নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কিরে ইউসুফ ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ইউসুফ ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয় মাছ তো আমি দেখি নাই। যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে? বন্ধু, আল্লাহ হলো তিনি। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলো আমাদের খালেক। এবার মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহকে মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহ রোড ম্যাপটা কই, আল্লাহ কয় নৌকাটার পিছন দিক দিয়ে ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন এক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে, আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই? দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান গুলা গন, আল্লাহ নবীদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দেয়া বলে, কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া, ঠিকানা কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী ওই আল্লাহর বান্দাকে নিয়ে, ওই খিজির আলাইহিস সালামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলো। দেখতেছেন একটা খাল দেখা যায়, খালের পারে একটা নৌকা দেখা যায়। ওই মুসা নবীকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা দিয়া নদীটা পার হলেন। পার হওয়ার পরে কি জানেননি? পার হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা শিক লইয়া নৌকাটার তলা দিয়া ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র কইরা ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মুসা নবীকে তাহলে ঠিক আছে সামনে যান। এবার সামনে গেল। সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মুসা নবীকে ওমা ওমা একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা মানুষের চলা চিবাদা মাইরা ফেলাইলেন। এই সন্তানে কি দোষ ছিল? মুসা নবীকে হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না না, আপনার সঙ্গে হবে না, আপনারে একবার বলছি, আমারে প্রশ্ন করবেন না। এবার মুসা নবীকে ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিংটা এমনি কাইতে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মারি না জোরে গল।
আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজর আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফুটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সমুদ্র রক্ষা করলেন। হাত দিয়া ইশারা দিয়া নৌকা দিয়ে এই বিল্ডিংটারে সোজা করে দিলেন। কারণটা কি? ডাক দিয়া বলেন, ও মুসা নবী আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব না। এই কথা বলার পরে খিজর আলাইহিস সালাম যখন বলল, আপনার সঙ্গে আর আমি যাব না, মুসা নবী ডাক দিয়ে বুঝেছি গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলের যাহাই আছে হাসতা হে নাই তাহা নাই। এক একজন এক একটা কোয়ালিটি, আমার মতন আরেকজন হবে না, তার মতো আমি হব না। ডাক্তার মুসলিম ফকিরের মতন কাশেম ভাই হইতো না, কাশেম ভাইয়ের মতন ডাক্তার মুসলিম ভাই হইতো না। আল্লাহ এক একজন এক একটা গুণ দিছে, কোয়ালিটি দিছে, এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু নাম ফুল। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। ডাক দিয়া বলে, ও খিজির গো, আমার আর দেখা লাগবো না, যদি দেখি মাথাটা পুরা আউলাইয়া যাইব, কেমনে কি করেন বুঝি না। এই জন্য আল্লাহ কইছে, আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা নাই, একটু মেহেরবানি করে আমি আর সামনে যাইতাম না। যেই 3টা খেলা দেখেছি, এই 3টার ব্যাখ্যা মানে কইরা দেন। বালা বালা নৌকাটারে ফুটাইয়া ডুবাইলেন কেন? বাচ্চারা গলার মধ্যে সিপ দিয়া মারলেন কেন? আর গড়টারে সোজা কইরা দিলেন কেন? এই 3টা ব্যাখ্যা জানাইয়া দেন, তাইলে আমি চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বলে, এ মুসা ঠিক আছে, আমি নৌকাটারে কেন ছিদ্র করছি জানো নি? আমি আর তুমি যখন নৌকার মধ্যে উঠেছি, নৌকার নদীর মাঝখানে যাওয়ার পরে আমি এখান থেকে তাকায় দেখতেছি অনেক কিলোমিটার দূরে দস্যুর দল আসতেছে, জালেম বাদশার দল আসতেছে। এদের কাজ হলো গরিবের যত নৌকা আছে সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে যায়। এখন আমি কি করব? আমি তাকায় দেখছি তারা আসতেছে। মুসা নবীকে তারা উত্তর দিকে আসছে না দক্ষিণ দিকে, কয় পূর্ব দিকে না পশ্চিম দিকে, আমি তো দেখলাম না। আপনি দেখলেন কেমনে? ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়া মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, তার মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জতহানি হবে, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কই, তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? এইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে, এই গচ্ছিত বিল্ডিংটা পড়ে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে, এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন। আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে উপরে নিচে সব নূরুন আলা নূর, যার পায়খানা মুবারক নূর, বিশ্বাস আছে না? যার প্রস্রাব মুবারক নূর। আপনার আমার রক্ত যদি কেউ পান করে হারাম, আর নবী রক্ত মুবারক পান করে উম্মে আইমান, নবীর রক্ত পান করছে মালিক ইবনে সিনান। রাসূল বলেন, যে পেটের ভিতরে আমি নবীর রক্ত মুবারক ঢুকছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান কই, নবীর প্রস্রাব মুবারক কোথায় ফেলবো? এই প্রস্রাব মুবারক যেখানে রাখবো সেই জায়গাটা প্রস্রাব রাখার যোগ্য কিনা এই চিন্তা করে কোথায় রাখবো? যেখানে রাখবো মানুষ হাঁটতে পারে, পশু পাখি হাঁটতে পারে, এই জমিনে রাসূলের পাকের প্রস্রাব মুবারকটা কোথায় রাখার উপযুক্ত? তিনি ভাবলেন, না, আমি পান করে ফেলাই। ওই প্রস্রাব মুবারকটা যখন পান করেছেন,
আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, হে উম্মে আইমান, প্রস্রাব মোবারকটা সিলুমসি চিনেন না আপনারা? কি সিলুমসি আগে হাত দিতাম না? কয় এই সিলুমসি থেকে প্রস্রাব মোবারকটা আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, যে পেটের ভিতরে আমি নবীর প্রস্রাব মোবারক প্রবেশ করেছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। এক মহিলার মেয়ের বিয়ে হয় না, কি হয় না ভাই? নবীর দরবারে যায়, নবী গো, আমি গরিব দিকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব কেউ দেয় না। এমন কিন্তু এলাকা তো থাকে অনেক। মেয়ের বয়স 20, 22, 25 হয়েছে। আল্লাহর হাবিব নিজের কপাল মোবারক থেকে পসিনা মোবারকটা বের করে শিশির মধ্যে ঢুকাই দিয়া কয়ে, যাও। রাস্তা দিয়া যখন রওনা দিছে, দেখে মানুষে মেশকে আম্বরের গ্রান করতেছে। কি গো, তোমার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান করতেছে? আর আমার শরীর থেকে না, তো নবীর পসিনা মোবারক আমার শিশির ভিতরে আছে। তাবারক কিনলে গানছ? তাবারক আনছে, মেয়েটার বিয়ে হয় না, রাসূলুল্লাহ আমাকে তাবারক হিসেবে দিয়েছে। মহিলা কয়, নবী পাকের পসিনা মোবারকের এত বরকত যে নবী যে আমার ভালোবাসছে, নবী যে পসিনা মোবারকটা দিচ্ছে তাবারক হিসাবে, নবীর প্রেমিক যারা ছিল এই দেশের ম্যাক্সিমাম পাগল হয়ে গেছে আমার মেয়েরে তাদের ছেলে দিয়া বিয়া করাই নিবার লাগে। তো নবীজি সম্মান বাড়াইছে কে? আর বড় করে বলে, বাড়াইছে কে? এই সাইড দিয়ে আপনার কথা বলতেছেন, আমি দুঃখ পাইতেছি। না না, এটা আমি কষ্ট পাইতেছি। আপনার তো কাছাকাছি কথা বলবেন কেন? আমি নবীর শান বলতেছি, কথা কন না কেন? ঠিক কিনা? কথা বলবেন না প্লিজ। আপনার আমার অ্যাডমিনিস্ট্রেশন তো ভালো করে জানেন, আমি খুব মনের মাধুরীতে মিশে কথা বলি, কিন্তু আদব না থাকলে আমি তাকে ডিসলাইক করি। আর এটা জান্নাতের বাগান। এখানে আসছেন সৌভাগ্য নিয়ে, কপালটায় যেন খুলে যায়, কপালটা যেন। এই জন্য নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেন জানেন? এ পৃথিবীর সব স্বার্থপর। হাসর মাঠে কেউ আপনাকে কাছেও আসবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ মানে, বন্ধু আপনার ওসিলা তো সব বানাইলাম, আপনি মন খারাপ করেন না। হাসর মাঠে আমি আপনাকে এমন দেওয়া দিমু, শেষ পর্যন্ত ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহকে জান না, যাই কি কেউ মারতে কেউ নাই। সব নবীদের কাঁধের উপরে আমার নবীজির নুরানি কদম মুবারক, আর সব ওলিদের কাঁধের উপরে গাউসে পাকের কদম মুবারক। আমার ভাইরা, খাজা গরিবে নওয়াজ বলেন, হে পৃথিবীর মানুষ, সব ওলিদের ওলি গাউসুল আজম, আর গাউসুল আজমের কদম হইল সব ওলিদের কাদের উপরে। আর আমি খাজা গরিবে নওয়াজ বলতেছি, এই কদম যদি কাদের উপরে রাখি, এটা হক আদায় হইতো না, এটা আদব হইতো না। গাউসুল পাকের কদম দুইটা আমার চোখের উপর। কি বললাম? চোখের উপর। তো একজন ওলি যদি একজন ওলির ব্যাপারে এইরকম কমেন্টস করে, তাহলে আমরা যারা ওলি আল্লাহ নালায়েক আদনা গোলাম আছে, এরা আরো কলিজা সিরা কথা বলার দরকার আছে না? এই পৃথিবীতে একটা সন্তান, কাশেম ভাই ফ্যানটা কি বন্ধ করে দিব? না, ঠান্ডা লাগেনি। অন্য দেরি কথা রেখেছে না, সারা জীবনে দেরি বেড়ে গেছে। আইয়ে খবর নিছে কাশেম ভাই কো নাকি মুসলিম ভাই কইছে বাড়িতে, আমি আইলো না দি পাইছে না বাড়িতে। মুসলিম ভাইকে বাড়িতে যাই ঝামেলা আছে পায়, আগে তাই 12 বছর হইতে কোন দিন আইছি। তারে বোঝা গেল যে এই বিশ্বাসটা আছে, তাহির ভাই তো আইতাছে, ওই সাজাই সোজাই রাখছে,
বরণ করবার লাগবে। আজকে দেখতেছি যে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। এটা আজকে না, এটা ওলি আল্লাহর একটা নজর। এই মাহফিলে শুরুর দিকে না, যেদিন থেকে পেশোয়ারি হুজুর কেবলার রুহানি নজর এখানে হয়ে গেছে, এই জায়গা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়ে গেছে। বলে মনে করুন ডাবলির গোষ্ঠী কিছু করে এলাকায় কথা কর ঠিক নেই। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞেস করে আম্মা কেমন আছে। আজকে মাহফিলে মা বোন আসছে। আচ্ছা, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা গো, তুমি যে 5টা সন্তান জন্ম দিলা, কোনদিন সন্তানের কান্নার আওয়াজ তোমার কানে লাগছে নি? কোন লাথি যে দিছে ব্যথা পাইছে নি? পাইছে। তো কোনদিন তোমার সন্তান কইছে নি মা কোন সময় খাইবেন? না। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে আম্মা কটার সময় ঘুমাইবে। আমি একটু ভিতরের ওয়াজ করি, বাইরের ওয়াজ করছি তো অনেক, একটু ভিতরের ওয়াজ করি। হ্যাঁ, মা কই বাবার একটু করে ঘুমাই যাবে। কখন উঠবা? মাকে পুত্র এতটার সময়। মা ঘরের বাইরে যাবে কোন সময়? এতটার সময় যাবে। সন্তান মার সঙ্গে কথা কয়, মা কানে শুনে, আবার মা কথা কয় সন্তান পেটে থেকে শুনে। মায়ের নাম হযরতে মরিয়ম। মায়ের নাম কি? মারিয়ামের কি স্বামী ছিল? পিতা ছাড়াই জন্ম দিয়ে দিচ্ছে। তাহলে বোঝা গেল আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে, দেখাই দিছে আর কি। আবার বাপ মা ছাড়াও পারেও। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা কেন? হাওয়া আলাইহিস সালামের আম্মার নাম কি? আদমের আব্বাও নাই আম্মাও নাই, জিন্দা দেহ। একবার পানির ফুটা দিয়া মানুষ হয়তো ঠিক তো, তোরা তো নবীর কথা আমরা মতো মানুষ। এরা বিশ্বাস করতে চায় না, হাকিকতে ডুব দিলেই বুঝে না, শুধু বুঝে কি শরীয়ত। আর শরীয়ত তো আসই। আমি 3টা পুরা খাইয়া একালে আর ওকালে যেতে 3টা পুরা। কয়টা পুরা? একটা মার গর্বে ছিলাম একটা পুরা, দুনিয়ার তাইয়া যতদিন হায়াত পাইছি একটা পুরা, আর কবর যখন যাবো আর একটা পুরা। এই 3 পুরা দন্ন হইব একালে সেকালে 3 পুরা দন্ন হয়ে যাবে যদি তোমার সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানাইতে পারো। নাইলে লাড্ডু, নাইলে শেষ। আমি প্রায় মাহফিলে কইতাম রে বাজান কথা না, মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে। 3 পুরা দন্ন হইব এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতো পারে চলো দয়ালের দরবারে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। 3 পুরা। আরেকটা সন্তান মার পেট থাকে, মা যখন হাসি দিত, বাবা মাধবপুর আব্বারা কি দিত? আমরা হাসি দিলে কি পড়ি? আর যে শুনবো। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাকা, মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। মায়ের নামটা কি? উম্মুল খায়ের ফাতেমা সানি। উম্মুল খায়ের ফাতেমা সানি।
আর সন্তানটার নাম কি? আব্দুল কাদের। আপনার কোন তরিকা লইছেন? কাদরিয়া কন্যা কি লেখা? সাধারণ জিনিসটা কি? আগুন আগুন আগুন। এটার কাম হইল চোখের পানিতে তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবায় বৈশা দুইটা চোখের পানি যদি ফালাই দিতে পারেন, আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। আমাদের ছেলেগুলা বুঝে না তরিকত। আপনার আব্বা যেদিকে গেছে তরিকত, আপনি এদিকে যাবেন। এই দেশে 53 বছর পর প্রমাণ হচ্ছে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রমাণ করছি। রাস্তা না, এই রাস্তা ব্লক করছেন কেন আপনারা? একটা রাস্তা রাখলেন না কেন? অনেক মুরব্বীরা এই যে প্রতিটা বছরই দেখেন বাড়িঘর ভাঙ্গিটা, এটা কি ভাঙছে নাকি? আচ্ছা, একটি আপনার দোকানে তো অনেক জায়গা দেখেছি, চাটা খাক ওখান থেকে বসে ওয়াশ শোনো, অসুবিধা কি? আপনারা বাড়ির ভিতরে আর কেউ ঢুকেন না। তবে আমি একটা জায়গা করতাম পারি, যেহেতু একটা হালকা শীত পড়ছে, আপনার দয়া করে একটু সামনে আসে, কষ্ট করে, কারণ আপনার বাড়িতে লড়বে নিও না, কিন্তু বয়ে গেছেন একবারে আহান জানজা দিয়া লক্ষণ না, বেশি সুবিধা নাও। মুরব্বীরা বয়া থেকে লইলেন না, খোলা মান্ডি লড়বে। আইন সামনে, একটু সামনে আইন, সামনে আসেন আসেন আসেন, একটু মেহরবের কাছে জিকির হইতো ইনশাল্লাহ একটা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, লাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন কে তরাবে নবী বিনে, আরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে গাই। অনেক ভালো লাগতেছে, সবাই ঢেউ তুলে নেয়, পাইলে নিরালাই গো নবী, জোর করে আলহামদুলিল্লাহ। নবীকে দেখতে চাই কি চাই না? ওলি আল্লাহদের তাজিম দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলার সালাম দিছে, এই মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা, যার সন্তান হলো মা ফাতেমা, যে ফাতেমার ঘরে হয়েছে হযরত হাসান হুসাইন। হুজুর কি আল্লাহু আকবার বলতেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, উম্মে সালমা উম্মে আইমান বলেন, আমি নবীর পসরা মুবারক পান করে ফেলেছি, রাসূল বলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান বলেন, একদিন আমি আমার নবী যখন শেষ সময় চলে গেছে, ওই সময় আমি নবীর ঘরের দরজায় গেলাম, যাই দেখি ঘরের ভিতরে একজন লোক আমার নবীর জড়াইয়া ধরে আছে। এখন প্রশ্ন করেন লোকটাকে, তিনি আর কেউ না, তিনি হলো বেলায়েতের সম্রাট, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর হাবিব জড়ায়া দইরা নবীর জবান মুবারকটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে রাখলেন। কান মুবারকের মধ্যে রাইখা উম্মে আইমান বলেন, আমি তাকায় দেখলাম আমার নবী দীর্ঘক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে মুখটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। এই জন্য মাওলা আলী থেকে বেলায়েত শুরু হয়ে গেল। এই জন্য গৌসুল পাকের শান মান নিয়ে কিছু কথা বলবো, শোনার জন্য বিনীত অনুরোধ করছি। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান মা হাসি দিলে জবাব দিত, তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। হ্যাঁ বন্ধু আমার, তিনি সেই আব্দুল কাদের যিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলা মানুষের ভিড়ে গেলেন। যেমন আমি আজকে এখানে আসলাম, প্রথম আমার প্রাইভেট কারে উঠলাম, দ্বিতীয়বার মোটর সাইকেলে উঠলাম, তৃতীয়বার সিএনজিতে উঠলাম, চতুর্থবার হাইটে আসলাম। যানবাহন চারটা, এই চারটা যানবাহন দিয়ে আমি এখানে আসার সময় রাস্তা দিয়ে অনেকে বলছে রাস্তা ক্লিয়ার কর ক্লিয়ার কর। যে বলছে ক্লিয়ার কর সে আমার পাশে দাঁড়ানো, যে রাস্তা ক্লিয়ার করছে সে আমার সামনে দাঁড়ানো, যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে সে আমি তাকে দেখছি। এই তিন প্রকারের মানুষ দেখা যায়। কিন্তু একজন ওলি, তিনি যেই জায়গার মধ্যে যাইতেন, যাওয়ার পরে একটা লোক ডাক দিয়ে বলতো, তোমরা কে আছো? এখানে মাদারজাত ওলি আসছে, তোমরা জায়গাটা বড় কইরা দিয়া একটা মাদুল বিছানা বিছায়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, উপস্থিত মানুষ বলতো, কেউ স্লোগান দিছে? কেউ স্লোগান দিছে? যদি এখন স্লোগানটা শুনতেন সবাই তাকায় দেখতেন কে দিছে। উপস্থিত মানুষগুলা বলে, আব্দুল কাদের, আপনি আমাদের মাঝে আসছেন, আমরা আপনাকে রিসিভ করলাম, কিন্তু কে যেন আমাদেরকে বলল আপনার জন্য জায়গাটা বড় করে দেওয়ার জন্য, আর আপনাকে সুন্দর করে মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমরা কোনো মানুষ দেখলাম না, শুধুমাত্র কণ্ঠটা শুনলাম। আপনার সঙ্গে কি কোনো সফর সঙ্গী এসেছে? না না, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই। তাহলে যদি সফর সঙ্গী না থাকে, আমরা এতগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, আর আপনি আসার পরে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য, মাদুল বিছানা বিছাইয়ে দেওয়ার জন্য। কণ্ঠ শুনলাম কিন্তু মানুষটারে দেখলাম না। কে গো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, মুসল্লিয়ানি কেরাম, আপনারা দেখেন নাই, দেখবেন না, কিন্তু আমি যেই জায়গায় যাই এভাবে এলান হয় জায়গা বড় করে দেওয়ার জন্য। কিন্তু যার কণ্ঠ শুনেছেন সে দুনিয়ার জমিনে বাস করে, পরিবার করে, সংসার করে এমন মানুষ না। যিনি বলছেন রাস্তাটা ফাঁকা করে দাও, এখানে একজন মাদারজাত ওলি বসবে, এই লোকটা দুনিয়ার কেউ না। এই লোকটাকে আমার আল্লাহ আমার সঙ্গে লাগায় রাখছে, আমার আল্লাহ তাকে আমার সঙ্গে দিয়ে রেখেছে। তিনি হলো আল্লাহর মনোনীত একজন ফেরেশতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি তখন তিনি ছোটবেলা ছিলেন, জন্মগ্রহণ করার পর মার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। সবাই বলে কি ব্যাপার, কি সন্তান হইল, মার স্তনের মধ্যে দু মুখ লাগাই না। গাউস পাক আব্দুল কাদের জিলানীকে সময় মতো প্রশ্ন করা হলো, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি হওয়ার পরে স্তনের মধ্যে মুখ লাগান নাই, শুধুমাত্র রাতের বেলা খান, দিনে খান না, কারণ কি? কেমনে খায়? দিনে তো রোজা, রমজান মাস, এই জন্য আমি আল্লাহর তামিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদারজাত ওলি কাকে বলে? ছোটবেলায় প্রমাণ দিতে হবে। মা সন্তানকে নিয়ে মক্তবের মধ্যে নিয়ে বলছে, হ্যাঁ হুজুর,
আমার পোলাটে আপনি আরবি পড়ান। উস্তাদ বলে পড়ো আউযুবিল্লাহ, সন্তান পড়ে বিসমিল্লাহ। উস্তাদ বলে পড়ো আলিফ, সন্তান পড়ে বা। বলো পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সন্তান বলে আলিফ লাম মিম। ডাক 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 দে বলে কি ব্যাপার তোমার? আমি পড়ি একটা, পড়ো আর একটা। বুঝতে পেরেছি তোমার মা বুঝি তোমার পড়াইয়া শিখায় আমাকে পরীক্ষা করতে পাঠাইছে। হুজুর বেশি কথা কইেন না, আমার মা আমাকে পড়াইয়া পাঠাই নাই, বরং আমি মার কাছ থেকে শিখছি। এবার সন্তানকে লইয়া মা দরদির কাছে চলে গেছে। দরদির কাছে যাইয়া বলে, মা আপনার সন্তানকে ছোটবেলায় আমার কাছে পাঠাইলেন, যেই বয়স অনুযায়ী তার কায়দা পড়ার কথা, আমি কায়দা থেকে সবক দিলাম, সে আমপাড়া থেকে সবক লো। আমি আমপাড়া থেকে সবক দিলাম, সে কোরআন শরীফ থেকে সবক লো। আপনি কি তারে শিখাইছেন? আল্লাহর কসম না না, আমি তারে শিখাই নাই। এবার উস্তাদ সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি কিভাবে তোমার মার কাছ থেকে শিখছো? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমার পেটের মধ্যে রাখলো, রাইখা রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমি আমার মায়ের পেট থেকে শুই না আমি 18 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। আমি আগেই বইলা গেছি, ক্ষমতা আছে না নাই? শোনার ক্ষমতা আছে না নাই? এই ওয়াজটা বোঝার জন্য আগেই বলছি, পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, মা হাসি দিলে সন্তান জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এখানে মায়ের কণ্ঠের সঙ্গে সন্তানের কণ্ঠ পেটের ভিতরে থেকে হয়ে গেছে, দুনিয়াতে আসার আগেই কানেকশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মাদারজাতুল। হুজুর গাউসে পাকের আম্মা বলে, ও আব্দুল কাদের, বেশি কথা না বইলা ওই খেজুর গাছের গোড়া থেকে যে কংক্রিট গুলো আছে, এই কংক্রিট গুলো একটু দূরে নিয়ে ফেলো। সন্তান বলে, না না আমি পারবো না। মা ডাক দিয়া বলে, বাবারে আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর আমি মা তোমাকে অর্ডার করেছি, আর তুমি সাথে সাথে কেমনে না করলাম? এবার সন্তান মারে ডাক দিয়া বলে, আম্মা আপনি কি শুধুমাত্র আমার জন্য কষ্ট করেছেন? আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? মা ডাক দিয়া বলে, আবার কথা হচ্ছে, মা ডাক দিয়া বলে, হে জাদুমণি, তোমার বয়স মাত্র ছোট, আমার জন্য 2 টাকা রুজি করেও দিলা না, একটা বস্তা আলগি দেওয়া দিলা না, তুমি আবার আমার জন্য কি কষ্ট করছো বুঝলাম না। এবার গাউসে পাক বলে, উস্তাদের বুঝাইছি, এবার মারেও বুঝাই। আরো যেরকম আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, পুষ্কুনি আসেনি? হাঁস যখন পুষ্কুনিতে যায়, সন্ধ্যাবেলা যখন হাঁস করে ফিরে না আসে, হাঁসের মালিক সোজা চলে যায় পুকুর ঘাটে, যাইয়া ডাক দে, সুই সুই কইয়া ডাক দে। হাঁস আস্তে আস্তে কিনারে ভিড়ে। হাঁসের প্রতি মালিকের কত মায়া, অথচ এর চাইতে কঠিন কঠিন মায়া হলো আমার আল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ মায়া। বান্দা যখন বিপথে চইলা যাই গো, আল্লাহ বলে, লা তাকুনাউ মির রাহমাতিল্লাহ, ও বান্দা, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস,
হতাশ হইস না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারায় ভিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আমার মরণে কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলেন, আমার মরণে কত আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। এই আপনি 40 দিন আগে বুঝবেন যে আপনার যে মরণ হয়ে পড়তেছে। 40 দিন আগে কয়েকটা সংকেত আছে, এই সংকেতগুলো দেখলে বুঝবেন যে মরণ আপনার কাছে এসে পড়তেছে। 40 দিনের আগে কিছু সংকেত আছে, এই সংকেতগুলো আপনি জানিয়ে রাখলে নিজের প্রস্তুত করতে পারবেন। কথা বলেন ঠিক? আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দ্রতে ইরানি চোখে দিয়াই আন্ধি আমি জানিলাম। ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ গো, ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার দাড়ি পাকনাওয়ালা বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মা বলে, পুত্রে তুই আমার লাগে কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, হাসি দিলে জবাব দিত নি রে বাবা, আমি যখন তোমার পেটের ভিতর ছিলাম, ওই পেটের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্যে। ও আম্মা গো, তুমি ভিক্ষুককে ভিক্ষা দিতে গেছিলা, তুমি যখন ঘরের ভিতরে দিকে হাতটা বাড়াইয়া দিছিলা, হাতের কবজির সৌন্দর্য দেখা ভিক্ষুকটা তোমার সুন্দরের উপরে লোভ করছিল, নিকয় হ করছিল। তুমি আমার পেটে রাইকা আমার আল্লাহর সঙ্গে তুমি ইজ্জতের ভিক্ষা চাইছিলানি।
মা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি চাইছিলাম। মা ওই সময় জংলা থেকে একটা বাঘ আসছিল নি, ও আসছিল, ভিক্ষুকের গার ভাঙছিল নি, ভাঙছিল। ও মা, মনে থাকলেই আমি ধন্য। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হেরাই তা বুঝে না ওয়াজ, এরা মনে করেন কিচ্ছা কই। আর বাবা কিচ্ছা কই, বাবা শাহজালাল যাই নামাজটা বিছাইয়া নদী পার হয়ে গেছে। শাহপরান কইছে, মামু কবুতর তো খাইয়া লাইছি। মামু তোর কি খাইবা লাগে দিছিলাম রে না? কেউ মামু একটু যেন বাপ ধরছে না, একটু রাগ রাগ লাগে নাকি? তা খাইছি কি দিছে, মনে শেষে খাইয়া লাইছি। শাহজালাল তোমার কি দিছিলাম খাইবার লাগা? বাইকটা তার গরম। ও খাইছি দেখে তোর পেটটা ফুটতেছে, দেখা যায়। ঠিক আছে করে ফাঁকনাড়ি দে, ফাঁকনাড়ি আনছে, আন্না ফাঁকনাড়ি আকাশে উড়াল দিছে, কবুতর হইয়া উড়াল মারছে। আপনি এগুলো বুঝবেন না, এই দেশে আপনি নাই। এখন মিলাই দেখেন মোল্লাটির সাথে মুন্সিটির সাথে সুন্নি কারা, তারা কারা, তারা কোন কারণে এতদিন ইসলাম ইসলাম করছে। দেখবেন হুট করে রাস্তার মধ্যে নামাজে দাঁড়ায়